যে খাবে সেখানে তীর পোলা, বোরহান খান তীর পোলা, শিমুল খানে তীর পোলা। কোকা কোলা যে খাবে সেখান তীর পোলা, বোরহান খান তীর পোলা, শিমুল খানে তীর পোলা। কিরে শিমুলিয়া, তুই কোকা কোলার বিজ্ঞাপন করছো কা? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। সালাম দেব একাল, সালাম দেব মানুষ আনো। এবারটা কোকা কোলার বিজ্ঞাপন করার চাইতে ছাগলের সোনা খা, গরুর মুদ খা, গরুর গু খা, তোর ভাইয়ের খা। তুই কোকা কোলার বিজ্ঞাপন করছো, বেশ ভালো কথা। তুই মুসলমান না? তুই মুসলমান না শিমুল শর্মা, তুমি হিন্দু। তুমি কিভাবে বুঝবা আমাকে মুসলমানের আবেগ? কোকা কোলার বিজ্ঞাপন করো, যেই কোকা কোলার টাকা দিয়ে ইসরায়েলের সেনাবাহিনীকে অর্থায়ন দেয়, ইসরায়েলি সেনাবাহিনীদেরকে সাহায্য করা হয় কোকা কোলা কোম্পানি থেকে, সেই কোকা কোলার বিজ্ঞাপন করো বাংলাদেশের মতো একটা মুসলমান রাষ্ট্রে। যে ইসরায়েলের সেনাবাহিনী আমাকে শিশু করতে আছে, ফিলিস্তিনের ভাইদের, ফিলিস্তিনের সন্তানদের করতে আছে, দর্শন করতে আছে, যেভাবে পারতে আছে ফিলিস্তিনদের উড়াই দিতে আছে। প্রতিনিয়ত শিশু হত্যা, বৃদ্ধ হত্যা, যুবক হত্যা, এই হত্যাগুলো করতে আছে এই যে ইসরায়েলের কুত্তার জাতেরা। তোরা হেইয়ের যারা সাহায্য করে কোকা কোলা, হেইয়ের বিজ্ঞাপন করো কা? তোকে টাহাই ঠেক পড়ছে। বেয়াদবি মাফ করবেন, গুস্তাকি মাফ করবেন। এই শিমুল শর্মা, শারাফ আহমেদ জীবন, এই কাজল আরভিন অমির যত কাজ, এই কাজগুলো আমি বরাবরই পছন্দ করতাম না। শিমুল শর্মা এমন একজন অভিনেতা যার এই যে বটকা মারা হাসিটা দেখতে পাইতেছেন, এই হাসিটার মতোই তার মোহের আচরণ আর কথাবার্তা এবং অভিনয় তার অতটাই অশ্লীল যতটা সুন্দর তার হাসি। এই বান্দরে করছে কি জানেন? এই যে যৌনকর্মীর ছেলে বলেন, যত অশ্লীল কথাবার্তা, যত নাটকে যত খারাপ ডায়লগ, খারাপ চরিত্র, হেইয়ে দেখবেন এই শিমুল শর্মার গায়ে। হেইয়ের পরে আন টাহাই মনে হয় একটু ঠেক পড়ছে, ভিউজ কমায় আইয়ান কোকা কোলার বিজ্ঞাপন মারায়। যেই বাঙালির মুসলমানদের যেই গ্যারানি শুরু হয়েছে, মাইয়া কয় আমার ভুল আছে, আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করছি না। শিমুল শর্মা পর্যন্ত ঠিক আছে, সে আমাদের মুসলমানদের আবেগ, সে একজন হিন্দু হইলেও সে মুসলমানদের আবেগ বুঝতে পারছে, সে ফেসবুকেই মাপ চাইছে। কিন্তু শারাফ আহমেদ জীবন নাটকের মধ্যে একজন কাউন্সিলর থাকছিল যে পাশার উপরে গুল্লি মেরিয়ে ধরলে, শারাফ আহমেদ জীবন ক্ষমা চাইবে তো দূরের কথা, হে আরো বিজ্ঞাপনের পক্ষে কথা কইতে আছে যে আমি এভাবে বলি না, এটা এভাবে বলছি, এভাবে বলি না, তাই এভাবে বলছি। কেন কয় একটা ঢোক দেন, তারপর শ্বাস দেন। তোর হোগায় কোখের পাশা ঢুকাইয়া কোখের মধ্যে একটা ম্যান্টোস দিয়ে এরপর জাকি দিয়ে পাশার মধ্যে হান্দাই দিতে হয়, তাই তোরা অবি ঠিক। যেই কোকা কোলা, ওই কোকা কোলা খাওয়ার চাইতে ভারী খাওয়া ভালো। আমাদের মুসলমান ভাইদের যেই সেনাবাহিনীরা হত্যা করে, যেই সেনাবাহিনীরা নির্যাতন করে, বোমা মারে, গুল্লি মারে, লাডি মারে, ঠ্যাঙ্গা মারে, হেই আমাগো হেই যেই মুসলমান ভাইকে হত্যা করে, এই সেনাবাহিনীকে হেল্প করে হইলে কোকা কোলা। সেই কোকা কোলার বিজ্ঞাপন দেয় আমাদের বাংলাদেশের কিছু কুজাত, বাংলাদেশের কিছু অজাত অভিনেতা। কাজল আরভিন অমির নাটকে আইয়া অশ্লীল কথাবার্তা অঙ্গভঙ্গির মাধ্যমে ভাইরাল হয় শিমুল শর্মা। সে আইয়া হইয়ার পর এই কোকা কোলার গানটা আমার মনের মতো হয়েছে, কোকা কোলা যে খাবে সে কির পোলা। ঠিকই তো, যেই কোকা কোলার কারণে আমার মুসলমান ভাই হত্যা হইবে, যেই কোকা কোলার কারণে আমার মুসলমান ভাইয়ের সন্তান বাবা মা নির্যাতিত হইবে, মৃত্যুবরণ করবে, সেই কোকা কোলা যে খাবে সে তো অবশ্যই ক্ষণিকের বলা তোরা ব্যাপারটি। এই শিমুল শর্মা তুমি মাপ চাইছো, এই পর্যন্তই আনিয়া বাড়াবাড়ি করছো না। তারা বিজ্ঞাপন মাঠ থেকে সরাই নিয়েছে, সে পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই বিজ্ঞাপনগুলো নিয়ে যারা আপলোড করছেন, সমালোচনার নাম করে এই বিজ্ঞাপন যারা আপলোড করছেন, রি-আপলোড, তারা কি কথা নি ভালো পাইতে আছেন? এগুলো তো আবার নতুনের ভিউজ হইতে আছে, মোটেও ভালো ভার নাই। বাঙালি জাতি আপনারা বয়কট করা শুরু করলে প্রধানমন্ত্রী পর্যন্ত লড়িয়ে যায়, আমি এটা স্বীকার করি। বয়কট পর্যন্ত ঠিক আছে, শিমুল শর্মা মাপ চাইছে, শারাফ আহমেদ জীবন মাপ চাইছে, কোকা কোলার বিজ্ঞাপন সরিয়ে গেছে। আমরা আবার নতুন উদ্যমে এই ফিলিস্তিনের পক্ষ নেব, ফিলিস্তিনের পতাকা নিয়ে আমরা আবার স্লোগান ধরবো যে আমরা ফিলিস্তিনকে মুক্ত চাই, ফিলিস্তিনকে স্বাধীন চাই, ফিলিস্তিনের উপরে ইসরায়েলের এই হামলা আমরা চাই না। তবে গানটা গাইতে গাইতে বিদায় নিতে হবে। কোকা কোলা যে খাবে সে ক্ষণিকের পোলা, কোকা কোলা যে খাবে সেখানে তীর পোলা।